সামনের মাসে তোমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম দিতে বসবে। ওখানে এক্সাম দেওয়ার আগে তোমাদের অবশ্যই কিছু স্যাম্পল কোশ্চেন সলভ করে যাওয়া উচিত, না হলে তোমরা ধারণা পাবে না যে ওখানে কি টাইপের কোশ্চেন আছে। সেজন্যই আমরা আজকের ভিডিওতে আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি যা বিগত সালে এসেছে, এবং এটা সলভ করলে অ্যাট দ্য সেম টাইম তোমাদের কনফিডেন্স যেমন বিল্ড আপ হবে এবং সাথে তোমরা ধারণা পাবে যে কী রকম প্রশ্ন আসে। চলেন শুরু করা যাক। এখানে একটা কেমিস্ট্রি প্রশ্ন দেখা যাচ্ছে যে দৃশ্যমান আলো বা ভিজিবল লাইটের ওয়েভলেংথ কত। সেটা হচ্ছে অপশন বি 400 থেকে 800 ন্যানোমিটার। 400 থেকে 800 ন্যানোমিটারের রেঞ্জে হচ্ছে ভিজিবল লাইট এর ওয়েভলেংথ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে বলতেছে কোনটা সাবলিমেশন। আচ্ছা, সাবলিমেশন জিনিসটা কি বলতে পারবেন কেউ? সাবলিমেশন জিনিসটা হচ্ছে ধরেন একটা সলিড আছে, সেটাকে আপনি কি করলেন, তাপ দিলেন। তাপ দেওয়ার পর কি হয়ে গেল, এটা গ্যাসে রূপান্তর হলো। বাট নর্মাল কেসে একটা সলিডকে তাপ দিলে সবার আগে কি হয়, তরলে রূপান্তর হয় না, লিকুইড হয়। লিকুইড থেকে ফার্দার আরো হিট দিলে সেটা গ্যাসে রূপান্তর হয়। কিন্তু সাবলিমেশন প্রক্রিয়ায় কি হয়, একটা সলিডকে হিট দিলে সে গ্যাসে রূপান্তর হয়। যেমন ন্যাপথলিন, কর্পূর, এদেরকে হিট দিলে সলিড থেকে কিসে রূপান্তর হবে, গ্যাস। তাই এখানে অপশন সি নাম্বারটা দেখেন, এভাপোরেশন অফ এ সলিড টু ভেপার। তার মানে কি সলিড থেকে কি হচ্ছে, বাষ্পে রূপান্তর হচ্ছে। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। তারপর এটা এখানে বলতেছে কোথায় আয়নিক বন্ড আছে এই চারটা কম্পাউন্ডের মধ্যে। দেখেন এ সি ডি এই তিনটা অ্যাকচুয়ালি কি, অর্গানিক কম্পাউন্ড। এখন অর্গানিক কম্পাউন্ড মিলে কি বন্ড দ্বারা তৈরি হয়, অবভিয়াসলি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আয়নিক বন্ধন কোনটা হবে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে অ্যামোনিয়াম এখানে অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই দুটো আমরা দেখতে পাচ্ছি। এটা কোথায় থাকে, আয়নিক বন্ডে থাকে। তারপর কি বলতেছে, কোনটি পিএইচ সলিউশন পিএইচ মেইনটেইন করতে পারে, সলিউশনে পিএইচ মেইনটেইন করতে পারে। সেটা কে, অবভিয়াসলি বাফার দ্রবণ। বাট সেটা কি খুবই অল্প রেঞ্জের মধ্যে। যেমন মানুষের দেহের রক্ত, এটা কিন্তু একটা বাফার সলিউশন। কারণ আমরা যখন হচ্ছে ফলমূল খাই অথবা শাকসবজি খাই অথবা হচ্ছে বেশি পরিমাণ প্রোটিন অ্যাবজর্ব করি, অ্যাবজর্ব না যখন খাই, অ্যাবজর্ব মিনিং আবার আলাদা। যাই হোক, এগুলো যখন খাই রক্তের পিএইচ এর ভ্যালু কিন্তু অতটা বেশি চেঞ্জ হয় না। কেন? কারণ এটা বাফার দ্রবণ, এটা বাফার সলিউশন, এটা পিএইচটাকে কনস্ট্যান্ট মোটামুটি রাখে। লাস্ট একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিডের প্রিকারসর কোনটা। সেটা হচ্ছে কি গ্লুকোজ। ল্যাকটিক অ্যাসিডে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, সেটা আসলে গ্লুকোজ থেকে মেইন প্রোডাক্টটা থাকে গ্লুকোজ, তারপরে বিভিন্ন প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো এটা মুখস্থ, তা আপনারা সহজে মুখস্থ করে নেবেন। লাস্ট একটা কথা বলে এই ভিডিওটা শেষ করব। আপনাদের যে কোনো রকম সমস্যা সেটা আপনারা হচ্ছে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা আমাদের হচ্ছে মেসেজ দিতে পারেন পেজের মধ্যে। আমরা এটা সমাধান করে দিব, ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো দিয়ে দিব। যদি কোনো টপিকে সমস্যা হয় বলতে পারেন, আমরা হচ্ছে অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সমস্যার সমাধান করে দিব। সামনে ইস্ট ওয়েস্ট অ্যাডমিশনের জন্য আমরা হচ্ছে ফ্রি কোর্স হচ্ছে নামাবো, এবং আমরা হচ্ছে ওখানে হচ্ছে আপনাদের এক্সাম নিব এবং সলিউশন দিব। এই সব কিছুই হচ্ছে ফ্রি, আমাদের পেইড কিছু নাই। আমাদের হচ্ছে রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে এই ফ্রি সার্ভিসগুলো হচ্ছে অ্যাক্সেস করবেন এবং সর্বোচ্চ পরিমাণ বেনিফিটেড হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।